কিশোর ধন মোর নিত্যানন্দ পতি মোরে গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর ধন মোর নিত্যানন্দ মধুর গৌরচন্দ্র প্রাণ মোর জগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মূর কুল অদ্বৈত আচার্য বল গদাধর মোর বল অদ্বৈত আচার্য বল গদাধর মূর কুল অদ্বৈত আচার্য বল গদাধর মোর বল নরহরি বিলাসই মোর অগ নরহরি বিলাস মোর নরহরি বিলাসই মোর নরহরি বিলাসহি কি কীর্তন করলেন? ধনমূর নিত্যানন্দ পতিমূর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। আমরা ধন সম্পদ কি করি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা সম্পত্তি এসব করি না? কিন্তু নরোত্তম প্রভু কাকে ধরলেন? শ্রীপাদের পাটা ধরলেন, শ্রীপাদের চরণ আশ্রয় করলেন। ধনমূর নিত্যানন্দ পতিমূর গৌরচন্দ্র প্রাণ মূর যুগল কিশোর। আর যার গৌর হরির যে আরতি হয়েছে তাকে যুগল কিশোর দেখে ঠাকুর মহাশয় আরতি করেন। তারপর কি? বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান খেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান খেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান খেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। অগ বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান খেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রসয়া সাধনে বিচার করে মনে ভক্তি রস আসাধনে। বিচার করিয়া মনে ভক্তি রসয়া সাধনে বিচার করে মনে ভক্তি রস আসাধনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ মধ্যস্থ হি ভাগবত পুরাণ মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ মধ্যস্থ হি ভাগবত পুরাণ। বৈষ্ণবের পদধূলি, এটা কিন্তু যারা আপনারা যারা শ্রবণ করছেন এই কীর্তন কিন্তু আমি করছি না, আমি করছি। এই কীর্তনটা কে করছে? ঠাকুর মহাশয়। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, আমরা তর্পণ করি না? দেখবেন যখন মহালয়া আসে তখন সবাই তর্পণ করে, করে না? 14 পুরুষকে উদ্ধার করার জন্য বলে এটা লাগে না। যদি কেউ মনে প্রাণে বৈষ্ণব সেবা করে তবেই সেটা হয়ে যায়। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি
তর্পণ মূর বৈষ্ণবের নাম। এটা কেমন ভাবে দেখলেন? বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এটা ভাগবত থেকে দেখলেন। তারপর কি? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মূর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মূর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের চবুতারা তাহে মূর মন গেরা, বৃন্দাবনের যত তারা তাহে মন ওগো বৃন্দাবনের চবুতারা তাহে মূর মন ঘেরা, বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ওগো বৃন্দাবনের চবুতারা তাহে মূর মন ঘেরা, বৃন্দাবনের প্রভু তারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। ওগো বৃন্দাবনের চবুতারা তাহে মূর মন ঘেরা, বৃন্দাবনের প্রভু তারা তাহে মোর মন ঘেরা, ওগো বৃন্দাবনের চবুতারা তাহে মূর মন ঘেরা, বৃন্দাবনের প্রভু তারা তাহে মোর মন ঘেরা, ওগো বৃন্দাবনের চবুতারা তাহে মূর মন ঘেরা, বৃন্দাবনের প্রভু তারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। কীর্তনটা কে রচনা করলেন? নরোত্তম প্রভু। তাও কি বৈষ্ণবের গুণগান কীর্তন। যদি কেউ বৈষ্ণবকে আশ্রয় করে, বৈষ্ণব গুরুদেব সাধু তিনজন যদি একই হয় তবে তো খুবই ভালো। তার মধ্যেও যদি কেউ একজনকে ধরতে পারে তাহলে তার কৃষ্ণের কাছে আর আরাধনা করতে হবে না। আমরা একটা কীর্তন করি না, প্রাণ কৃষ্ণ হে ওরে কবে সে কাটিবে মায়ার জাল। প্রাণ কৃষ্ণ হে আরে কবে কাটিবে মায়া জাল। এটা কার কাছে বলি? কৃষ্ণের কাছে বলি। কৃষ্ণের কাছে এটা বলার প্রয়োজন হবে না। আরো কি বলি? হয় আমার দিনে দিনে বারে যে জন জাল, প্রাণ কৃষ্ণ হে কবে সে কাটিবে মায়ার জাল। আয় আমার দিনে দিনে বরে জন জান আহার প্রাণ কৃষ্ণ হে কবে যে কাটিবে মায়া জাল। ও আমার দিনে দিনে বারে যে জন যাহার
হাল কবে সে কাটিবে মায়ার জাল আয় আমার দিনে দিনে বাড়ছে হে যেজন যায় ও প্রাণ কৃষ্ণ হে কবে সে কাটিবে মায়া যায় ও কৃষ্ণ হে সংসারে সংসারী হইয়া ওরে তব পদ পাশরিয়া মায়ায় মোহ হইয়াছি মাতাল আল কৃষ্ণ হে কৃষ্ণ হে হে আমি সংসারে সংসারী হইয়া অগ তব পদ পাশরিয়া মায়া মোহ হইয়াছি ওরে এ সংসার ভূতের বাজিয়ে আমার কথায় হয় না রাজি গো এ সংসার ভূতের বাজে আমার কথায় হয় না রাজি গো ও কৃষ্ণ আর কত ঘুরাবে নন্দ দুলাল আর কত জোড়াবে না ও কৃষ্ণ আর কত ঘুরাবে নন্দ দুলাল গো আর কত জোড়াবে নন্দ দোলা ওরে এ সংসার ভূতের বাজিয়ে আমার কথায় হয় না রাজি গো এ সংসার ভূতের বাজে আমার কথায় হয় না রাজি গো ওহো প্রাণ কৃষ্ণ হে ওহো প্রাণ কৃষ্ণ হে ও প্রাণ কৃষ্ণ হে ও প্রাণ কৃষ্ণ হে আরে ওহো প্রাণ কৃষ্ণ হে ও প্রাণ কৃষ্ণ হে ও প্রাণ কৃষ্ণ হে ও প্রাণ কৃষ্ণ হে আরে ওহো প্রাণ কৃষ্ণ হে ও প্রাণ কৃষ্ণ হে ও প্রাণ কৃষ্ণ হে ও প্রাণ কৃষ্ণ হে ওরে এ সংসার ভূতের বাজিয়ে আমার কথা হয় না রাজি গো এ সংসার ভূতের বাজে আমার কথা হয় না রাজি গো ওরে আমার কথা হয় না রাজি গো আমার কথা হয় না রাজি গো ওরে আমার কথা হয় না রাজি গো ওরে আমার কথা হয় না রাজি গো আমায় আর কত ঘুরাবে নন্দ দুলাল আমায় কত আর গোলাপে নন্দলা কবে সে কাটিবে মায়ার জাল কৃষ্ণ হে অসে কবে সে কাটিবে মায়া যায় এই যে কীর্তনটা আমরা কৃষ্ণের কাছে আরাধনা করি করি না কৃষ্ণ নরহরি সরকারকে তো চিনেন নরহরি বলেন তো কে নরহরি সরকার হলেন আমরা কীর্তন একটু আগে কীর্তন করলাম না আরতি করে নরহরি পঞ্চপ্রদীপ হাতে ধরি একটু আগেই কীর্তনটা করেছি এই নরহরি সরকার যখন বৃদ্ধ হলেন তখন সময় বললেন আমার কৃষ্ণ চাই না কৃষ্ণ চাই
নরহরি সরকার বললেন আমার কৃষ্ণ চাই না। সারাটা জীবন তিনি কৃষ্ণ আরাধনা করলেন, কিন্তু শেষ সময় বললেন আমার কৃষ্ণ চাই না, কৃষ্ণ চাই না। অনেকে ভাবলেন বয়স যখন হয় মানুষের তখন সময় মাথাটা খারাপ হয়ে যায় না, মাথা ঠিক থাকে না। কিন্তু অনেকে ভাবলেন হয়তো নরহরি সরকার ওনারও মাথাটা খারাপ হয়ে গেছে, তাই আবার বলছে আমার কৃষ্ণ চাই না। বলে কেন কৃষ্ণ চাই না? কারণ হলো দুর্যোধনও তো কৃষ্ণকে পেয়েছিল, রাখতে পারলেন? অর্জুনও তো পেয়েছিল, যুধিষ্ঠিরও পেয়েছিল, সবাই কিন্তু পেয়েছে, কিন্তু কৃষ্ণকে রাখতে পারলেন না। কারণটা কি? তাদের মধ্যে প্রেমটা নেই। যতটুক সময় প্রেম থাকে ততটুক সময় কৃষ্ণ থাকে, আর প্রেম যদি চলে যায় কৃষ্ণও চলে যায়। তাই বলছেন আমার কৃষ্ণের প্রয়োজন নেই। বলে কিসের প্রয়োজন? কৃষ্ণ প্রেমের প্রয়োজন। তো কৃষ্ণ প্রেম কোথা থেকে আসে? যদি কেউ সাধু গুরু বৈষ্ণবের সাধনা করে তবেই কৃষ্ণ